তারাপীঠের তৃতীয় দিন কিভাবে কাটালাম, কি করলাম চলো এই ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে ফেলি। সকাল ওই 6:30-6টা নাগাদ উঠে আমি চা আর বিস্কিট খেয়ে নিয়েছিলাম ব্রাশ করে। তারপর তাড়াতাড়ি স্নানে চলে যাই। আগের দিনে ছিল শীতলভোগের প্রসাদ, সেটা বেঁচে গিয়েছিল, তো সেটাই আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম। তারপর বাবা আর আঙ্কেলরা আনতে গিয়েছিল ব্রেকফাস্টের জন্য ধোসা আর চপ দিয়ে মুড়ি ঘুগনি। এগুলো ছিল শসা বিট লবণ দিয়ে। তো সেগুলোও আমি খেয়ে নিলাম। আর এর মধ্যে তো আমি মেকআপ করে রেডিও হয়ে গিয়েছিলাম, তো বসেই ছিলাম। মা বলল, আয় টাইম যখন আছে তাহলে তোকে আলতা পরিয়ে দিই। আর এই দেখো কাণ্ড, আমার আলতা পরা দেখে বাচ্চা পার্টিরও ভিড় জমে গিয়েছে, তো মা ওদেরকেও আলতা পরিয়ে দিয়েছিল। আর এই দিন আমি এই কুর্তিটা পরেছিলাম, ভীষণ কমফোর্টেবল ছিল। আর বাইরে যা গরম, তো এটাই ভালো বেস্ট আমার মনে হয়। তোমাদের একটু আউটফিট চেকও দিয়ে দিলাম। আর যেহেতু আমরা রাজভোগের থালা দিয়েছিলাম সেই দিন দুপুরে, তো সেটাই আমরা লাঞ্চে খেতাম। তো সেটাই আনতে গিয়েছিলাম পান্ডার যেখানে দোকান ওরা বলে, তো সেখান থেকে। শুনেছি এই ভোগের দর্শনেও নাকি দুর্ভোগ কাটে, তো যার যেই দুর্ভোগ আছে যা আছে সবার যাতে কেটে যায়, মা সবার মঙ্গল করুক। তারপর হোটেলে এসেই সেটা দিয়ে লাঞ্চ করে নিলাম। সব খাবার এগুলোই ছিল আমাদের ভোগের থালা থেকে। খেয়ে একটু ঘুম দিয়ে উঠে চা খেয়ে আবার একটু মায়ের দর্শনে বলবো না, মানে দর্শন করার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু পসিবল না, বাইরে থেকেই মায়ের মন্দিরটাকে দেখে নিয়েছিলাম। খুব খারাপ লাগছিল সত্যি বলতে। আর আসার সময় না এই ফুচকাগুলো দেখে এত লোভ লাগছিল যে 20 টাকার মতন আমি তো ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর রাতের ডিনারটাও কমপ্লিট করেছিলাম চিকেন আর ভাত দিয়ে। সেদিন মাটনও ছিল চিকেনও ছিল, কারণ আমি মাটন তো খাই না, তো চিকেনই খেয়েছিলাম ডিনারে।